সবাইকে আলপা টিপ 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আরেকটা নতুন মাল্টি দিব। তো আমার এক ভাই কালকের ভিডিওর মধ্যে একটা কমেন্ট করলো যে আমার অ্যাকাউন্টে টাকা নাই কেন। আসলে অ্যাকচুয়ালি আমি হচ্ছে এজেন্ট আর আমি খেলি না। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো দিই, এই আর কি। তো আজকে আমি একটা আনকমন কয়টা আপনার অপশন নিয়ে আপনাদেরকে একটা মাল্টি দিব। আজকের মাল্টিটা অবশ্যই আপনারা ধরবেন, যদি ভাগ্যে থাকে জিতে যাবেন। আমি এটা সিউরিটি দিতে পারি 90 থেকে 95%, ওরকম করে একটা মাল্টি দিচ্ছি। যারা লসে আছেন সব মানে মাইরা দিবেন। আজকে উইন হওয়ার সম্ভাবনা বেশি যে মাল্টিটা দিচ্ছি আপনাদেরকে। তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিই। অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন যে 80-90 জন, 200-300 জন, কিন্তু লাইক পরে 10-12টা। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, যে যে কয়বার দেখবেন আপনারা যতজনই দেখবেন না কেন লাইক ততগুলো দিবেন, কারণ ভিডিওগুলো আমি আপনাদের জন্য করি। তো আপনারা আমার জন্য এটুকু করলে কি হয়, লাইক দিলে ভিডিওটার ইমপ্রেশন বাড়বে, এমনকি অন্যদের কাছে চলে যাবে। এটা আমি রিকোয়েস্ট করলাম। তো চলুন দেখিয়ে দিই। তো আমরা সেমভাবে মেনুতে চলে যাব। তো আমি এখানে মেনুতে যাওয়ার পরে আপনাদের যারা নতুন তাদের জন্য বারবার দেখাইতে হয়, নাহলে তো একবারই দেখাইতে পারি। তো এখানে আসার পরে আপনারা স্পোর্টসে চলে যাবেন। আমি এখানে স্পোর্টসে চলে যাব। যাওয়ার পরে যথারীতি আমরা ফুটবলে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে যে উপরে আপনার ফিল্টার আছে, আমরা ফিল্টার করে নিব। তো আমি এটাকে 12 ঘন্টার ফিল্টার করে নিব, যেহেতু এখন থেকে 12 ঘন্টার মধ্যে খেলা আছে। সো আমি 12 ঘন্টার এখানে ক্লিক করলাম। করার পরে আমরা চলে যাব হচ্ছে যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ 2024 এটার মধ্যে। তো এখানে ক্লিক করব। করার পরে বন্ধুরা এখানে জর্জিয়ার আপনার রিপাবলিকের খেলা আছে, সিজেক। সো এই খেলাটার মধ্যে আমরা ঢুকবো, ফুটবলের এই যে এই খেলাটার মধ্যে ঢুকবো। তো আপনাকে অবশ্য প্রতিটা অপশন ধরার আগে তার উদ্দেশ্য থাকতে হবে, আপনি কেন অন্য অপশন না নিয়ে এই অপশনটা নিচ্ছেন সেটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে। সো কোন কোন ক্ষেত্রে আপনি কোন কোন অপশনটা নেবেন সেটা কিন্তু আপনার উদ্দেশ্যটা কিন্তু থাকতে হবে, আন্দাজে খালি ক্লিক করলে হবে না। তো এইটার অপশনগুলো আমরা এতগুলো অপশন রেখে আমরা কিন্তু একটা অপশনে চলে যাচ্ছি নিচে। অপশনটা আজকে নতুন, আমি নিজেও এই নতুন অপশনটা দেখলাম আজকে। দেখার পর আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি অপশনটা খুঁজে নিচ্ছি। এই যে পাইছি আমি, দেখেন অপশনটা লেখা আছে গোল ফ্রম আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া। এটা অনেকে বুঝে না, মানে ওখানে যে ডি বক্সটা আছে না বড়, সেটার মধ্যে আপনারা জানেন যে কোনো প্লেয়ারও যদি ফালাইয়া দেয় তাহলে এটা পেনাল্টি হয়, তার মানে এটা পেনাল্টি বক্স বা ডি বক্স বলা হয়। এই বক্সের বাইরে থেকে গোল করা এই দুই টিমের পক্ষে সম্ভব না। যদি খেলাটা যদি ফ্রান্সের, আর্জেন্টিনা, ব্রাজিল বা আপনার রোনালদোর টিম যেটা ওদের খেলা হয় পর্তুগাল, সেই ক্ষেত্রে বলা যায় যে এই প্লেয়ারগুলো আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া থেকে গোল করতে পারে। কিন্তু এই ছোটো দলের প্লেয়াররা আমার মনে হয় না, আমার এতদিনের অভিজ্ঞতা থেকে মনে হয় না যে ওরা এখান থেকে গোল করতে পারবে। অর্থাৎ ওরা যদি পেনাল্টির ভিতরে থেকে, অর্থাৎ ওই বক্সের ভিতর থেকে করে তাহলে আপনি জিতবেন, আর যদি বক্সের বাইরে থেকে করে তাহলে আপনি হারবেন। তো আমার মনে হয় না। তো আমি এটা এখন ওপেন করে দেখব। এখানে বলছে যে যদি আপনি গোল ফ্রম আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া ইয়েস নেন তাহলে আপনাকে 3000 দিচ্ছে, আর নো নিলে 1342 নিচ্ছে। তো যেহেতু আমরা মাল্টি করব, অটটাও কিন্তু খারাপ না, সো আমরা নো নিব। আপনারা নোর উপরে ক্লিক করবেন। এটা কোথায় পাবেন, এই রেগুলার টাইমের নিচের দিকে আইসা গোল ফ্রম আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া, এই নোতে ক্লিক করবেন। তো আমি নো নিলাম। আমি নো নেওয়ার পরে এই খেলা থেকে, অর্থাৎ রিপাবলিক আর জর্জিয়ার খেলা থেকে আমি আর কিছুই নিব না। সো আমি এখান থেকে এখন বের হয়ে যাব।
বের হওয়ার পরে আমরা চলে যাব তুর্কি আর পর্তুগালের খেলার মধ্যে। সো আমরা এটার মধ্যে ঢুকবো। তো আমি তুর্কির ওই দিন খেলা দেখলাম, ওরা খুবই যথেষ্ট ভালো খেলে। তো অনেকে বলতে পারেন যে পর্তুগাল জিতবে, কিন্তু আমি লাস্ট এই কয়েকটা ইউরো খেলা দেখলাম ছোটো টিমগুলো অনেক ভালো খেলে, সেক্ষেত্রে ম্যাচটা ড্র হতে পারে। তো আমরা কোনো টিম নিব না, আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে না, সরি, এটা নিব হচ্ছে আমরা এদিকে চলে যাব, এই যে এইদিকে, অর্থাৎ এইদিকে যে অপশন আছে আমরা এদিকে যাব, যাই হলুদ কার্ডে চলে যাব। আমি ইয়েলো কার্ডের উপরে ক্লিক করলাম। নেটে প্রবলেম তো একটু, হ্যাঁ, ইয়েলো কার্ডের আসার পরে দেখেন এই ইয়েলো কার্ডের অপশনটা অনেকে বোঝে না। এই তুর্কি, অর্থাৎ এই তুরস্ক যদি আপনি নেন ইয়েলো কার্ড উইন, তাহলে 1.95, আর যদি বলেন যে পর্তুগাল তাহলে 3.1, অর্থাৎ 1000-এ 3000। এখন অনেকে প্রশ্ন করতে পারেন কি পাই, পর্তুগাল না জিতে তুর্কি কেন জিতবে? ইয়েলো কার্ড সবসময় যে দল নর্মাল সেই দল জেতার সম্ভাবনা থাকে, এই জন্য কারণ বড় দল যখন বল নিয়ে তার ডি বক্সে ঢুকে বা ডিবিলিং করে, তখন ছোটো দল না পায়রা পাও মাইরা দেয়, তখন প্লেয়ারটা পড়ে যায় বা ফাউল হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার এরা গ্রহণযোগ্যতা রাখে হচ্ছে ছোটো টিম, কারণ ছোটো টিম অলওয়েজ মাইরা খেলবে, বড় টিম চেষ্টা করবে গোল করতে, ছোটো টিম যখন পারবে না তখন পাও দিয়ে মাইরা দিব, তখন ফাউল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এই ম্যাচে যেমন একটা ভালো অর্ডার আছে তুর্কির, তেমনি এটা জেতার সম্ভাবনা আমি মনে করি 99%। তো আপনারা ইয়েলো কার্ডে তুর্কিরে নিতে পারেন। তো আমি এখানে তুর্কির এখানে ক্লিক করব। দেখেন আমার অর্ডার এখন অলরেডি 2.616। সো আমি এখান থেকে আর কিছু নিব না, আমি নিচে চলে গেলাম। নিচে এসে দেখেন বেলজিয়াম আর রোমানিয়া। বেলজিয়াম আগের ম্যাচটা খুব বাজেভাবে ড্র করছে, মনে হারছে। তো বেলজিয়ামের মধ্যে আছে আপনার হ্যাজার্ড আছে, যাকে ইউরোপের মেসি বলা হয়, আরও কয়েকটা লুকাকু আছে, ভালো প্লেয়ার কয়েকটা আছে। তো ওরা আজকে চেষ্টা করবে যে ম্যাচটা জিততে। তো রোমানিয়া থেকে বেলজিয়াম অনেক গুণ ভালো টিম। সো এটা চোখ বন্ধ করে আপনারা বেলজিয়াম নিতে পারেন। তো আমি এখন বেলজিয়াম টিমটা নিব উইন। দেখেন আমার অড হয়ে গেছে 4, অড কিন্তু 4 হয়ে গেছে, দেখছেন 3.961 মানে 4, এই 4 অড হয়েছে। এখন এটা উইন হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে পুরোটাই উইন, যদি কোপালটা যদি খারাপ না হয়। যে মাল্টিটা আপনাদেরকে দিলাম এই মাল্টিটা আপনারা নিতে পারেন। পাশাপাশি এটার সাথে যদি বলেন যে ভাই আরেকটু অডটা বাড়ায় দেন, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন ক্রিকেটে। তো আমি এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে আমরা আবার স্পোর্টসে ক্লিক করব, করার পর আমরা ক্রিকেটে ক্লিক করব, করার পরে ওয়ার্ল্ড কাপ 2024-এ ক্লিক করব। তা আপনারা জানেন যে আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা আছে। তো আমরা এটার উপরে ক্লিক করব, এই যে এটার উপরে আমরা ক্লিক করব। তো বন্ধুরা এখানে আসার পরে টিম তো না হয়ে যাবে না, বাঙালি তো জীবনও জিতবে না যদি ভাগ্যে থাকে আর কি। তো এই ক্ষেত্রে আপনারা কী নেবেন? তো আমরা এইদিকে চলে আসব, স্টার্সে আসার পরে আমরা নিচের দিকে চলে যাব। অপশনটা আছে কিনা দেখি, বাঙালি বিধি অপশনটা না, এই যা আছে মোস্ট ম্যাচ 6, আরে সারা সেই অপশন। দেখেন এই অপশনটা আজকে আমি 100-200% দিলাম আপনাদেরকে। জান এখানে লিখছে যে মোস্ট ম্যাচ 6, অর্থাৎ সবচেয়ে বেশি 6 মারবে কি, ইন্ডিয়া না বাংলাদেশ? এখন যদি গ্রামের যদি ছোটো খোঁকা যে হাগু করে মার করলে তারও যদিও জিগায় সবচেয়ে বেশি 6 মারবে কি, সবাই বলবে যে ইন্ডিয়া, কারণ বাঙালি থেকে ইন্ডিয়া মাছ বি 6 বেশি মারবে। সো আপনারা এই অপশনটা মিস কখনোই করবেন না। তো এখানে ইন্ডিয়া নেবেন। দেখেন আমার অর্ডার হয়ে গেছে 5।
সো আমি আর কোনো কিছুই নিব না, নিচে এই যে এখানে অপশনটাতে ক্লিক করব। করার পরে দেখেন আমি আবার আপনাদেরকে এটা আবার ভালো করে দেখা দিচ্ছি। একটু নেট প্রবলেম করতেছে। তো বন্ধুরা নেটে প্রবলেম করছিল, এই জন্য অপশনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো আমি যেটা বললাম মোস্ট ম্যাচ সাকসেস বলতে কোন টিম সবচেয়ে বেশি 6 মারবে সেটা বোঝায়। তো যারা নতুন তারা খুঁজে পাবেন না, সেক্ষেত্রে আপনারা এই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ঢুকে এদিকে চলে যায়, এই স্টেটস আছে এটা অপশনটাতে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এই অপশনটাতে আসবেন। এটা একটা ভালো অপশন, এটা আপনার জন্য বেস্ট হবে। তো এটা নিয়ে আজকে মাল্টি করেন। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা আজকে মাল্টি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন এই মাল্টিটা আপনারা জিতছেন কি না। অবশ্য ভাই আপনারা জানাবেন। আর সবাইকে বলবো যে কয়জন দেখবেন সেই কয়জনে লাইক দিবেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট। আমার ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু ভিডিওগুলো আপনাদের জন্যে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।